জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শৈবাল বাবু, মানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, মানে একের পর এক যা ছবি সামনে আসছে অত্যন্ত মারাত্মক, ভয়াবহ। কম্পন কলকাতাতেও অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের যেটা প্রশ্ন, যে কলকাতা কতটা নিরাপদ? দেখুন, কলকাতা কাছাকাছি, তো কলকাতার আশেপাশে অনেকগুলো অঞ্চল রয়েছে যেগুলো ভূকম্পন প্রবণ। যেমন আপনি যদি উত্তরের দিকে যান, যেখানে হিমালয় পর্বত রয়েছে, উত্তর পূর্বের দিকেও যদি যান, সবগুলো জায়গায় কিন্তু মানে আর্থকোয়েক বা সাইসমিক প্রোন এরিয়াস। এখন যদি আমি পাস্ট হিস্ট্রি দেখি কলকাতায় এই নিয়ার এবং ফার সোর্সেসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই কলকাতা শহরের কিছু বৈজ্ঞানিক স্টাডি হয়েছে, যেখানে কলকাতা শহরে সাইসমিক কোন জায়গা সাইসমিক রিস্ক প্রোন সেগুলো কিন্তু ম্যাপিং করা হয়েছে, এবং তাতে দেখা গেছে যে কলকাতা শহরও কিন্তু সাইসমিক রিস্কের থেকে দূরে নেই, সেখানেও কিন্তু সাইসমিক রিস্ক রয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে হয়তো এখানে 7.7 বা 8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়তো হবে না, কিন্তু যেখানে হবে সেখান থেকে যদি আমরা তার প্রভাবটা দেখি, কলকাতায় কিন্তু তার প্রভাবটা আসবে, এবং আসলে সেক্ষেত্রে কিন্তু এর আগেও দেখা গেছে কিছু ড্যামেজ হবে, এবং সেই ড্যামেজ প্রোনের কোন জায়গায় বেশি ড্যামেজ হবে, কম ড্যামেজ হবে, তার একটা বৈজ্ঞানিক সমীক্ষা কিন্তু 2015 সালে খুব সুন্দরভাবে IIT খড়গপুর একটা কাজ করেছিল, সেই কাজটা রয়েছে। সুতরাং আমি অবশ্যই বৈজ্ঞানিকভাবে এটা বলতে পারি যে কলকাতা একদম যে সাইসমিক রিস্ক প্রোন নয়, এটা বলবো না। আরেকটা জিনিস আমি জাস্ট বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে সাইসমিক জোন ম্যাপটা রয়েছে, সেই ম্যাপে কিন্তু 4টে ভাগ রয়েছে, 2, 3, 4 এবং 5 হচ্ছে সবচেয়ে অধিকতম আর কি সাইসমিক রিস্ক প্রোন, 2টা হচ্ছে সবচেয়ে কম। আমাদের এই কলকাতাটা কিন্তু 3 আর 4-এর বাউন্ডারিতে রয়েছে, অতএব একদম যে সেই হিসেবে কলকাতাকে আমি বলতে পারছি না যে একদম কোনো রিস্কই হবে না, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে শৈবালবাবু আপনি বলছেন 2, 3, 4, 5 এটাতে ভাগ করা হয়েছে, 3 এবং 4 একদম মানে কলকাতা 3 এবং 4-এর সেই বর্ডার লাইনে রয়েছেন আপনি বলতে চাইছেন। তো সেক্ষেত্রে শৈবালবাবু তীব্রতা কতটা হলে সেই ভয়ঙ্কর আকার মানে ধারণ করতে পারে কলকাতাকে? তীব্রতাটা এইভাবে জিনিসটা ডিটারমাইন করা হয়, সেটা হচ্ছে যে ধরুন হিমালয়তে কোনো একটা আর্থকোয়েক হলো, ধরুন সে ফর এক্সাম্পল আমি বলছি সিকিমে কোনো একটা আর্থকোয়েক হলো, খুব বড় হতেই পারে, কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়ান প্লেটটা গিয়ে আমাদের ইউরেশিয়ান প্লেটে ধাক্কা মারছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা এমন, সেখানে যদি একটা 8 বা 7.5-এর ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়, তাহলে কিন্তু আমরা দেখি ডিপেন্ডিং অন দি কি মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালের উপরে আমরা দেখি যে ড্যামেজটা কিভাবে প্রোপাগেট করছে। সেই ড্যামেজের জন্য একটা স্টাডি হয়, তাকে আমরা বলি ম্যাক্রোসাইসমিক স্টাডি। সেই স্টাডি করে দেখা গেছে যে আমাদের এই অঞ্চলে এর আগে পুরনো যে কটা আর্থকোয়েক নিয়ে করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে 6 থেকে 7 আইসোসাইসমান্সের মধ্যেও কিন্তু কলকাতার কিছু অংশ এসে পড়েছে। অতএব কলকাতা সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু 6-7-এ কিন্তু ভালো রকম ড্যামেজ বোঝা যায়, ঠিক আছে। ইস্যুটা হচ্ছে অন্য, ইস্যুটা হচ্ছে যে দেখুন এইখানেও আপনি দেখুন এই থাইল্যান্ডে বা ধরুন মায়ানমারে দেখুন সব বিল্ডিং তো পড়ে যায়নি, কিছু বিল্ডিং পড়েছে, কিছু বিল্ডিং পড়েনি। এইটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমাদের বুঝতে হবে, যে আমাদের কিন্তু আর্থকোয়েকের থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের বৈজ্ঞানিক যেসব পরীক্ষা নিরীক্ষা করে যেসব বৈজ্ঞানিকরা যা বলছেন সেগুলো কিন্তু রূপায়ণ করতে হবে, ওটা খাতায় কলমে নির্মাণের ক্ষেত্রে আপনি বলতে চাইছেন। এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনি যদি ওই জাস্ট আমরা রিপোর্ট দিই, সেটা যদি রিপোর্টটা পড়ে থাকে সেটা করলে হবে না, নাহলে আমরা বাঁচবো না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে।